আপনারা দেখছেন SR24x7 নিউজ। 360 crores of rupees as a stipend to the apprentices has been disbursed by Eastern Region Board of Practical Training. Out of the total 750 crores allocation, more than 360 crores has only been spent by Board of Practical Training in the Eastern Regional states. As far as the major states allocation is concerned, in the states of West Bengal we have crossed more than 130 lakhs. In the state of Bihar we have disbursed last year more than 85 crores, and in Odisha and Assam we have disbursed about 100 crores of rupees for the stipendary to the apprentices. In the current financial year 2025-26, we are focusing on enhancing this number to 2,50,000. So 2,50,000 graduates are going to be provided with the opportunity of skilling and reskilling and thereby enhance their employability. We have a financial target of more than 550 crores in this financial year. So this is the huge and mammoth target that Board of Practical Training do have, and I urge upon you all to please support this particular scheme called National Apprenticeship Training Scheme by disseminating its information to all sections of the society so that more and more graduates can come and join. As far as the new initiative is concerned, in the year 2025-26, Board of Practical Training is going to have apprenticeship on artificial intelligence also. So a special sect of this 2,50,000, we are going to have more than 1 lakh of apprentices getting trained under artificial intelligence, which is one of the more important and emerging sectors which is going to help and support these graduates, fresh graduates, in getting jobs, employment in a reputed and multinational companies. হলো একটা সর্বভারতীয় একটা প্রোগ্রাম যেখানে যে কোনো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা কিভাবে চাকরির জন্যে তৈরি হবেন সেটার একটা পরিপ্রেক্ষিত তৈরি করে দিয়েছেন, যেটা উনি বলেছেন, বারবার বলেন, আমাদেরও উনি অবগত করেছেন। সেটা হলো এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা নিয়ে বিগত 20 বছর ভারত সরকার অনেক রকম গবেষণা করেছে। যে কোনো ডিপ্লোমা, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং, পোস্ট গ্র্যাজুয়েট পড়াশোনা করে যারা চাকরি খুঁজত তারা সবসময় ফেল করতো, কারণ তাদের ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া একটা লিঙ্কেজ থাকতো না। এই ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া লিঙ্কেজটা করাটা হলো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেটা ডক্টর ইজাজ আহমেদের একটা বলিষ্ঠ পদক্ষেপ। সেটা হলো এইটার জন্যে অ্যাপ্লাই করতে গেলে এটার জন্যে কোনো অ্যাডিশনাল পড়াশোনা ট্রেনিং করতে হবে না। যেভাবে নিজের পড়াশোনা করে তারা যোগ্যতা অর্জন করেছেন সেরকমভাবেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে প্রথম। এটার জন্যে কোনো আলাদা করে কোনো ট্রেনিং নিতে হবে না বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সাথে নথিভুক্ত করার জন্যে। এই দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাপার হলো এর সাথে কোনো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন নেই। এই বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের পুরো পরিষেবাটার মধ্যে কোনো এজেন্ট নেই, কোনো থার্ড পার্টি নেই, কোনো টিপিএ বলে আছে, কিন্তু এর মধ্যে কোনো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন নেই। তৃতীয় খুব ইম্পর্টেন্ট কথা, একজন ছাত্র বা ছাত্রী যারা এখানে যুক্ত হচ্ছে, নথিভুক্ত হচ্ছে, তারা 5 বছর তাদের গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমার 5 বছর অবধি তারা যখন নথিভুক্ত হচ্ছে তারা কন্টিনিউয়াসলি দ্য বিগেস্ট অফ দ্য অর্গানাইজেশন, ন্যাশনাল অ্যান্ড মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে তারা ইন্টারভিউর মাধ্যমে তারা অ্যাপ্রেন্টিস হতে পারবেন। এই অ্যাপ্রেন্টিসে তারা কিন্তু ন্যায্য মূল্যে অ্যাপ্রেন্টিসশিপ স্কলারশিপ পাবে, যেটা অন্যরা যারা বলে না তারা সেটাকে স্যালারি বলে বা ইন্টার্নশিপ বলে। 2 নম্বর, তারা একটা জায়গায় চাকরি পেয়ে বা অ্যাপ্রেন্টিসের সুযোগ পেয়ে তারা বারবার, ধরুন একটা বিতে পেলো, আমার অ্যাসপিরেশন আছে আমি একটা কোম্পানি টাটাতে যাব, টাটায় হয়তো আমি পেলাম না, তখন আবার পরের বারে সারা এই ইস্টার্ন রিজনে, যেটা ডক্টর ইজাজ আহমেদ বললেন, 13টা জায়গার মধ্যে পরপর
এইখানে জব ফেয়ার অ্যাপ্রেন্টিস মেলা হয়, সে আবার আমি আরেকটা জায়গায় গিয়ে তারপরে আমি হয়তো সিতে পেলাম, তখনও হয়তো আমি টাটা যেটা আমি অ্যাসপায়ার করছি পেলাম না। এইখানে ডক্টর ইজাজ আহমেদের আরেকটা বিশাল মাত্রায় যেটায় ওনার সাকসেস, সেটা হচ্ছে অনেকে বলে অ্যাপ্রেন্টিসশিপ থেকে অনেকে ড্রপ আউট করছে, অ্যাকচুয়ালি ড্রপ আউট করে না। ডক্টর ইজাজ আহমেদ ডেটার সাথে দেখিয়েছেন একটা জায়গা থেকে মাইগ্রেট করে আরেকটা বড় জায়গায় যাচ্ছে, তার থেকে আরেকটা বড় জায়গায় যাচ্ছে, কোনো এখানে বন্ড থাকছে না। তাই জন্য এই জায়গাটায় আপনাদের আমি হয়তো একটু বাড়তি বললাম, কিন্তু ডক্টর ইজাজ আহমেদের ব্যাখ্যাটাই আমি একটু বিস্তারিতভাবে বললাম। এইখানে কিন্তু সারা পৃথিবীতে, আমি গর্বের সাথে বলছি, ভারতীয় হিসেবে বলছি, সারা পৃথিবীতে এরকম প্রোগ্রাম কোথাও নেই যেখানে ডেকে যে কোনো ভারতীয় নাগরিক তার একাডেমিক কোয়ালিফিকেশান সে অ্যাপ্রেন্টিসের সুযোগ পাচ্ছে, বারবার পাচ্ছে, কোনো আর্থিক পয়সা খরচা হচ্ছে না, সে অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করে সেই যদি যোগ্য মনে করে সেই কোম্পানিতে সে এমপ্লয়মেন্ট পাচ্ছে। এটা ভারতবর্ষে মিনিস্ট্রি অফ এডুকেশনে একটা বিশাল পদক্ষেপ। এইটা যত আপনারা এটার মধ্যে প্রচার করবেন, ছাত্রছাত্রীরা সাহস পাবে, তাদের কনফিডেন্স বৃদ্ধি হবে। আর প্রত্যেকটা কলেজ থেকে যাই ইজাজ আহমেদ সাহেব সবার সাথে এমওইউ করছেন, প্রচণ্ড পরিশ্রম করছেন যাতে বেঙ্গলের ছাত্রছাত্রী, বিহারের ছাত্রছাত্রী সবাই যেন হতাশ না হয়, তাদের একটা বলিষ্ঠ ভবিষ্যৎ তারা সামনে পায়। ধন্যবাদ। And one of the senior-most member of the governing body, okay? And this is the 5th year we have started the regional apprenticeship day, and it has been increased for last couple of years. The government of India has started not only from engineering student, from the other side like BA, BSc, BCom, all the graduates or diploma holders, they can come with this. We have the NATS portal. Okay, NATS portal, they have to upload their CV and they are subject 1 year's apprenticeship training, and after that they are converting to the job. Almost 79 to 80% conversion is being happened every year. Now this year we have targeted that is more than 2 lakhs of the students from the eastern region. As he said, around 13 states we are covering, North-East 7 states and rest of the eastern region 6 states including Andaman and Nicobar. So this is a huge task. We are also organizing the job fair almost every alternate month or every month, and this is the biggest event in the eastern region, so that through BOPT, and this stipend is giving establishment as well as the government of India 50-50, more or less, almost around 8 to 10,000 rupees they are getting per month, and only for 1 year, and after that they are converting to the new job. It is from the good institute, that means, and also going to absorb like Tata Group plus other public sectors also.